নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার নতুন বছর 1433। বাংলার এই নতুন বছরটিতে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আমি লক্ষ্য করতে পাচ্ছি। অনেক নতুন নতুন চ্যালেঞ্জের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। অনেক সফলতা বা অনেক ভুল পদক্ষেপের জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। আমি সবকিছু নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব। বাংলার নতুন বছর 1433, বাংলার এই নতুন বছরটিতে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সবকিছু নিয়েই কিন্তু আমার আজকের এই আলোচনা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, শুক্রের অবস্থান যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে শুক্রের অবস্থান কিন্তু এই যে শুরু হচ্ছে 12 হাউসে শুক্রের ব্যাড রিফ্লেকশনের মধ্যে দিয়ে, আবার তারপর কিন্তু শুক্র পজিটিভ অবস্থার মধ্যে আসবে। তার কারণ 365 দিন প্রত্যেকটি প্ল্যানেট একই জায়গায় রয়েছে তা তো নয়। প্রত্যেকটি প্ল্যানেট প্রত্যেকটি মুহূর্তে কিন্তু আবর্তিত এবং বিবর্তিত হয়ে চলেছে, পরিবর্তিত হয়ে চলেছে, আপডেট হতে হতে। সুতরাং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুরুটা ততটা পজিটিভ না হলেও আলটিমেট কিন্তু বাংলার 2-3 মাস যাওয়ার পর থেকেই শুক্রের প্রভাব, শুক্রের পজিটিভ ইম্প্যাক্ট মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সদর্থক অর্থে। তবে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে শুক্রের সদর্থক প্রভাব এবং আজকের দিনে শুক্রের ততটা সদর্থক প্রভাব না থাকার জন্য এই যে সময়টা, এই সময়টা ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বিশেষ করে প্রথম মাস বা দ্বিতীয় মাস, মিডল ফেজ অফ তৃতীয় মাস ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই কারণের জন্যই হওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যাচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছে, হতে পারে, বা অনেক সময় দেখা যাচ্ছে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি? লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে অড সিচুয়েশনের মধ্যে রয়েছি সেটাকে ওভারকাম করা। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে অকস্মাৎ অড সিচুয়েশনের মধ্যে আমি চলে এলাম, অকস্মাৎ কোন অড সিচুয়েশন আমাকে ঘিরে ধরলো, এটা কিন্তু বিশেষ করে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস এবং মিডল ফেজ অফ আষাঢ় মাস ভেরি ভেরি কনসাস এবং কনসাস থাকা প্রয়োজন। অকস্মাৎ জৈবিক সুখ থেকে চাহিদা থেকে প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে গেলাম, বা সিচুয়েশনের মধ্যে এলাম, বা প্রচন্ড চ্যালেঞ্জকে গ্রহণ করতে হচ্ছে, চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ রাশির বাংলার এই নতুন বছরটিতে। কিন্তু এখন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউসের যে অবস্থান রয়েছে, রাহু এবং বুধের অবস্থান, এবং সেই বুধ কিন্তু যদি লক্ষ্য করা যায় মঙ্গলের দ্বারা পীড়িত হয়ে গেল।
মঙ্গলের দ্বারা যখন বুধ পীড়িত হয়ে যাচ্ছে, এবং সেকেন্ড হাউস মানে আমি বারবার ধরে কিন্তু বলেছি যে আমাদের অর্থনৈতিক জায়গাটা, আমাদের সঞ্চয়ের জায়গাটা, আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটা, তার বিশেষ করে কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে চলে এলো। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কোন সিদ্ধান্ত গ্রহণ যেন ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা না গ্রহণ করা হয়। তাহলে প্রথম দিকটাই যেটা লক্ষ্য করা যাচ্ছে, যদিও পরবর্তীকালে সেটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কিন্তু প্রথম দিকটায় আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, আমার মস্তিষ্ক যেটাকে বিশ্বাস করছে, আমার কর্ম সেটাকে কিন্তু করছে না। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গায় ভুল পথে কিন্তু আমি পরিচালিত হয়ে যাচ্ছি, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। ভয় কি জিনিস, আমি ভয় পাই না, আমি লড়াই করব, ফাইট করব, মুখে বলছি। আমার বুদ্ধি, আমার যুক্তি এইটাকে বিশ্বাস করছে যে ভয় কি জিনিস, লড়াই করব, ফাইট করব, সংঘর্ষ করব। কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে সামান্য একটা প্রতিবন্ধকতা যখন অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, আমি নড়ে যাচ্ছি, আমার কনফিডেন্স নড়ে যাচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বুধ এবং মঙ্গলের যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশনটা পজিটিভ ভাবে গ্রোন আপ করছে না। কিন্তু যদি অর্থনৈতিক জায়গা থেকে লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু রাহু সেকেন্ড হাউসে অত্যন্ত বলবান হয়ে রয়েছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে ইলিউশন, আবেগ, ইমোশন অনেকটা কিন্তু বৃদ্ধি যেমন পাবে, সেরকম যদি অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করা যায়, বিশেষ করে অপরচুনিটির জায়গাটা, সোর্স অফ ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এই যে সেকেন্ড হাউসকে যদি লক্ষ্য করা যায়, যে বুধের অবস্থান, সেই বুধের অবস্থান কিন্তু ফিফথ হাউস কন্যা রাশির ঘর। আবার যদি 6 হাউস 2:1% মধ্যে দিয়ে 12 নম্বর ঘরে চলে গেছে। আমি একটু সুন্দরভাবে বোঝাই, তাহলে বোঝাতে সুবিধে হবে। দেখা যাচ্ছে আমি সকাল 7টার সময়, 8টার সময় বা 9টার মধ্যে আমি অফিসে চলে গেলাম। সুমন্তবাবু চলে এসছেন, এই কাজ ওই কাজ, এই কাজ এই দায়িত্ব আপনার, আপনি থাকলে আমার কোনো চিন্তা নেই। রাত 10টা পর্যন্ত আমি কিন্তু হাড় ভাঙা পরিশ্রম করলাম, এবং সারাক্ষণ ধরে মালিক, বস, অর্গানাইজেশন, সংস্থা সুমন্তবাবু আছে তো, ব্যাস কোনো চিন্তা নেই। এটা কিন্তু আমার ক্ষেত্রেও বহুবার হয়েছে। কিন্তু আলটিমেট যখন স্যালারির সময় আসছে, মাইনের সময় আসছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে শেষ দিক দিয়ে প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে। যেটা পাওয়া উচিত তার 10% স্যালারি আমি পাচ্ছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমার শারীরিক কসরত বা আমার ঊর্জার জায়গাটা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা আমি যতটা করছি, তার 1%, 2% কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটা নানান দিক দিয়ে নানান। কেউ যদি দেখা যায় মাসে 30,000 টাকা ইনকাম করছে, তার মানে সে অফিসে গিয়ে কিন্তু 70, 80, 1 লাখ বা 1.5 লাখ আমার ইনকামের যোগ্য কিন্তু কাজ করছে, কিন্তু পাচ্ছে 25,000, 30,000 টাকা। আবার অপোজিট ভাবে আমি অনেককে দেখেছি 5 লাখ টাকা স্যালারি, 4.5 লাখ টাকা স্যালারি বেসরকারিতে, কিন্তু মানে স্যালারি হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে সে পাচ্ছে 60,000, 70,000, 1 লাখ। নর্মালি শুনলে কি মনে হবে, বাবা 1 লাখ টাকা মাসে পাচ্ছে, কিন্তু তার হয়তো যোগ্যতা বা তার যে রেসপন্সিবিলিটি বা তার যে কাজ, সেখান থেকে হয়তো 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পাওয়ার কথা। এক এক ক্যাটাগরিতে এক এক ধরনের, কিন্তু আলটিমেট আমার পরিশ্রম যতটা আমি করছি, সেই অনুপাতে কিন্তু পজিটিভ রিফ্লেকশন আমি কিন্তু আমার, কেননা জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ। তাহলে সেই অর্থের জায়গাটা, রেমুনারেশনের জায়গাটা, তখন কিন্তু আমি অতীব সাধারণ হয়ে গেলাম, তখন কিন্তু শেষ দিক দিয়ে প্রথম হচ্ছি। অথচ যখন আমি কর্মের ক্ষেত্রে রেসপন্সিবিলিটির জায়গা, চাপ নেবার জায়গা, টার্গেট ফুলফিল করার জায়গা, তখন সবাই সুমন্তবাবু করছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। যদিও সেকেন্ড হাউসে রাহুর অবস্থান অবশ্যই পরিবর্তিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির দ্বারা অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন পরবর্তীকালে আসছে, এবং
যেটা লক্ষ্য করা যাচ্ছে, বুধ দ্বারাও অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন আসছে। সুতরাং ওই বাংলার নতুন বছর 2-3 মাস যাওয়ার পর থেকেই কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি ইম্পর্টেন্ট, আমি যদি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা দেখি, তাহলে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি কোন জায়গায় কাজ করছি না, সার্ভিস করছি না, বিজনেসের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, আমাদের বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু টেরিফিক বছর লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মঙ্গল এবং বৃহস্পতির যে রিফ্লেকশন রয়েছে, 11th হাউসের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, আমি আমাদের বৃহস্পতি আমি লক্ষ্য করতে পারছি, এবং এই বৃহস্পতি মঙ্গল এবং 11th হাউস দ্বারাও কিন্তু 93531 কানেকশন। সুতরাং মঙ্গল, তারপরে রবির অবস্থান, চন্দ্রের অবস্থান পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা বিজনেস করছো, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, শ্রীবৃদ্ধি হওয়ার ক্ষেত্রে, কমিউনিকেশনের জায়গাটা টেরিফিক, এবং লাভ করার ক্ষেত্রে লাভ্যাংশ, আমি এক্সাম্পল স্বরূপ বলছি, মাসে পার ডে 10,000 টাকা আমি বিজনেস করছি, লাভ থাকছে দেখা যাচ্ছে 2,000 টাকা। আরেকজন দেখা যাচ্ছে 7,000 টাকার বিজনেস করছে, লাভ থাকছে 5,000 টাকা। এই দিক দিয়ে কিন্তু এই যে লাভের জায়গাটা অত্যন্ত পজিটিভ রিফ্লেকশন ক্রিয়েট হয়ে রয়েছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। লাভের জায়গাটা, বিজনেস ক্ষেত্রটা কিন্তু বাংলার নতুন বছরটিতে বৃষ রাশির ক্ষেত্রে একদম গোল্ডেন অপরচুনিটির সময়। নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, নতুন কাস্টমার বৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র শনির রিফ্লেকশনটা এক্ষেত্রে কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এবং খুব ভালো মতন যদি দেখা যায় 3 নম্বর এবং 9 নম্বর ঘরের রিফ্লেকশনের মধ্যে বুধ এবং মঙ্গলের অবস্থান, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাবঅর্ডিনেট থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইগো প্রবলেম ভুলে সাবঅর্ডিনেটদের সাথে এক থালায় বসে যদি মুড়ি, চানাচুর, চপ খাওয়া যায়, এবং তাতে যদি আমি তাদেরকে দিয়ে ডবল কাজ করিয়ে নিতে পারি বা সঠিক মতন কাজ করাতে পারি, বা আমি যদি তাদের বস, ওই বস এবং কর্মচারীর মধ্যে কোন ইগো প্রবলেম যদি ভেঙে যায়, সবাই একত্রিত ভাবে যদি কাজ করতে পারে, তাহলে সেই কাজটাই করা কিন্তু উচিত। কেননা সাবঅর্ডিনেট একটা ফ্যাক্টর হয়ে যাবে, তুমি তাকে কিভাবে ব্যবহার করছো। আমি পূর্বেও কিন্তু আমি একটি লাইভ অনুষ্ঠানে বলেছিলাম যে ঘুঙুর সোনার হলেও তার স্থান পায়। অনেকে সোনার ঘুঙুর বাবা বিরাট মূল্যবান, মাথায় তুলে রাখে না। কর্মচারীকে কর্মচারীর জায়গাতেই রাখো, শুধুমাত্র কর্মচারীদের সাথে এমন ভাবে মেশো যাতে তারা মনে করে বস আমাদের বন্ধু। বিজনেস পলিসি, কাজ উদ্ধারের জন্য তোমাকে এই ধরনের নিজেকে নিযুক্তিকরণ করতে হবে। রবি বস, আমি ঠান্ডা ঘরে এসি চালিয়ে বসে থাকবো, বল তোরা কি করছিস, আমাকে জানিস যে আমি অর্ডার দেব। দেখা যাচ্ছে তাদের যতটুকু কাজ করার কথা বা উৎপাদন করার কথা, তারা তার 50% করছে না, ইগো প্রবলেম চলছে, তা যেন না হয়। জয়ী হবার জন্য সবকিছু করতে হবে, যা করতে হয় সৎভাবে, যা করতে হয় জয়ী হবার জন্য সেগুলো করতে হবে। দরকার হলে কপটতার আশ্রয় পর্যন্ত নিতে হবে। আমি বললাম, এটা মাথায় রেখো। তাহলে বিজনেস ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত পজিটিভ, কিন্তু কর্মচারীর জায়গাটা, সাবঅর্ডিনেটের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি যদি বস হই, আমি আমার জীবনে কর্মক্ষেত্রে যতটা উন্নতি করতে পারছি, সোর্স অফ ইনকামের জায়গাটায় যতটা আমি পাওয়ারফুল হতে পারছি, আমি যদি কারোর আন্ডারে থাকি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ততটা পাওয়ারফুল আমি হয়ে উঠতে পারছি না, বা ততটা কিন্তু আমার মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে তার ইমপ্লিমেন্ট হচ্ছে না।
তার কারণ যখনই 10th হাউসকে রিফ্লেকশনের মধ্যে দিয়ে হিট করছে রবি, তাহলে সেক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে আমার মধ্যে একটা ইগো, আমার মধ্যে একটা অ্যাডজাস্ট না করার প্রবণতা, কম্প্রোমাইজ না করার প্রবণতা, স্যাক্রিফাইস না করার প্রবণতা, এবং আমার মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক ভাবে থাকবে। আমাকে যদি বলা হয় তুমি সব, তুমি করে দেখাও, তাহলে কিন্তু আমি রাজা সিংহ, আমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হই। আর যদি বাচ্চা বাচ্চা সমস্ত দেখা গেল কোনো কারণে আমার উপরে চলে এসছে, বা আমার কলিগস তারা আমাকে বলছে এই করো, এই করো, এই করুন, ওই করুন, সুন্দরবাবু এই করুন, ওই করুন, তখন আমার কাছ থেকে 50% আমার যা নলেজ, আমার যা জ্ঞান, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাই জন্যই যারা তোমরা মানে স্বনির্ভর কোনো কাজ করো, কোনো হয়তো কোম্পানি খুলেই বসেছো, সেখানে তুমি অর্গানাইজ করছো, অর্গানাইজার তুমি, দেখা যাচ্ছে বস, বা তুমি কোনো বিজনেস করছো, সেক্ষেত্রে কিন্তু তুমি মারাত্মক পাওয়ারফুল, মিলিয়ে নেবে, মিলিয়ে নেবে। কিন্তু যখনই দেখছো যে আমার হাঁটুর বয়সী, আমার মতন অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, কোনো কিছু নেই, সে আমাকে ঘাবড়াচ্ছে, সে আমাকে অর্ডার দিচ্ছে, তখন আমার ভেতরের যে কর্মক্ষমতা, আমি যে 100% করতে পারি, সেখানে 50% না 40% বেশি বেরোবে না। এবং আমার মধ্যে একটা ইগো প্রবলেম, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাবে, ইরিটেশন লাগবে, ইরিটেট হয়ে যাব, কিন্তু কিছু করার নেই, কাজ করতে যেতে হবে। কিন্তু ইরিটেট হয়ে সারাক্ষণ ইরিটেট হয়ে থাকবো, তার ফলে বডি ল্যাঙ্গুয়েজটার মধ্যে পরিবর্তন আসবে। তার ফলে কি হবে? তার ফলে দেখা যাচ্ছে আমি কথায় কথায় উগ্র হয়ে যাচ্ছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। তার কারণ আমার আমিত্বকে তারা যখন হিট করছে, কেননা 10 নম্বর ঘরে সূর্যের অবস্থান, যদি একটা মানুষকে তুমি রাজা, তুমি সব বলে ছেড়ে দেওয়া হয় বৃষ রাশি জাতক জাতিকাদের, তারা 100% উজাড় করে দেবে এবং তারা কিন্তু লক্ষ্য পূরণ করবেই। কিন্তু যখন এই আমি বস, আমার কথা শুনে চলো, এই করতে হবে, তার কাছ থেকে তুমি 40 থেকে 50% বেশি কখনোই আদায় করতে পারবে না। বৃষ রাশির জাতক জাতিকাদের একটা অত্যন্ত পজিটিভ দিক হচ্ছে, এই পুরো যে বাংলার এই নতুন বছরটি ধরেই যদি আমি ক্যালকুলেশন করি, তাহলেও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এরা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবে, অর্থের ভ্যালু এরা কিন্তু মারাত্মক রকমের বুঝবে, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অর্থের ভ্যালুটা এরা কিন্তু বুঝবেই বুঝবে, সঞ্চয় করতে পারবে। এবার কোনো কারণে সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে, বা কেউ অসুস্থ, সেক্ষেত্রে তো আলাদা, এইগুলোর সাথে সঞ্চয়ের কোনো সম্পর্ক নেই, সঞ্চয় করার মানসিকতার কোনো সম্পর্ক নেই। এইগুলো কিছু একটা প্রবলেম হলো, আমি সঞ্চয় ভেঙে করে দিলাম, এটা আমার মধ্যে মানে আমার যে কতটা বড় মনের মানুষ এবং আমি যে রেসপন্সিবল পারসন, সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এর অর্থ এই নয় যে সঞ্চয় তো হলো না, তা নয়। সঞ্চয় করার মানসিকতা, ওয়েস্ট অফ মানি একদম বরদাস্ত না করার মানসিকতা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গা আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনে তাদের স্যাক্রিফাইস, তাদের কম্প্রোমাইজ, তাদের অ্যাডজাস্টমেন্ট আমার সাংসারিক ক্ষেত্র বা ব্যক্তিগত জীবনকে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে, একদম বলে দেওয়া যায়। কেননা 4 নাম্বার ঘর মানে হচ্ছে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত হওয়ার জন্য নিজেকে কিন্তু আমি তৈরিও করছি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন শনির রিফ্লেকশন যখন 11th হাউসে রয়েছে, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে 4 নাম্বার ঘর দ্বারা, 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু মাতৃপ্রভাব মারাত্মক বোঝা যায়। তাহলে এই পুরো বছরটাতে মায়ের প্রভাব আমার জীবনে কিন্তু মারাত্মকভাবে আমার জীবনকে প্রভাবিত করবে। কিন্তু এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 4 নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকেও কিন্তু বোঝা যায়। তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 11th হাউসকে সমৃদ্ধ করছে, নেগেটিভ ভাবে নয়, তাহলে কর্মফল দ্বারাই কিন্তু
আমার যে কর্ম করছি তার রিফ্লেকশন, তার কর্মফল যদি পজিটিভ না হয়, তাহলে আমার প্রচুর অর্থ, ধন, সম্পত্তি, সবাই আমাকে টেক কেয়ার করছে, তবুও কিন্তু আমি আনন্দিত হব না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার আসবে না। আমার কর্মের সঠিক রেজাল্ট একমাত্র আমার জীবনকে পজিটিভ ভাবে, সদর্থক ভাবে কিন্তু প্রভাবিত করতে পারবে, আমাকে আনন্দ দিতে পারবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, আত্মীয় স্বজনের জায়গাটা কিন্তু ততটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। শাশুড়ি মায়ের জায়গা, মাতৃতুল্য কারোর জায়গা কখনোই আমি কিন্তু পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, দেখা যাচ্ছে আমার কোনো বন্ধু তার মা, তাহলে সেও তোমার মাতৃতুল্য হচ্ছে। মাতৃতুল্য কারোর দ্বারা পজিটিভ রিফ্লেকশনের জায়গাটা আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কেবল মা ছাড়া পজিটিভ ভাইব্রেশন আমার জীবনে মাতৃতুল্য কেউ কখনোই কিন্তু দিতে পারবে না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে এই যে 1 নাম্বার ঘরের শুক্র, সে কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু গুরু প্রভাব বোঝা যায়। সেই গুরু মানে হচ্ছে টিচার হতে পারে, হ্যাঁ, টিচার, পথপ্রদর্শক, গুরু। সে গুরু যে কোনো ধরনের গুরু হতে পারে। আমি কোনো মহারাজজিকেও গুরু বলে মনে করতে পারি, হ্যাঁ, আমি কোনো সন্ন্যাসীকেও গুরু বলে মনে করতে পারি। আমি যাকে গুরু বলে মনে করি তার মারাত্মক মানে সদর্থক পজিটিভ প্রভাব আমার জীবনে কিন্তু বর্তাবে। কেননা 1 নাম্বার ঘর দ্বারা কিন্তু স্থাপত্যভিদ, মেরুদণ্ড, পরিকাঠামোকে বোঝা যায়। তাহলে সেখানে গুরুর প্রভাব বড় মারাত্মক হয়ে রয়েছে। তার মানে আমার 1 থেকে 12 পর্যন্ত আমার ভালো খারাপ সবকিছুর উপর বা সবকিছুর প্রভাব কিন্তু গুরুর প্রভাবেই প্রভাবান্বিত হবে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 5 নাম্বার ঘরের মানে এই যে মঙ্গল বুধের রিফ্লেকশন, বা বুধ 2nd হাউসকেও হিট করছে, বা খুব ভালো মতন যদি দেখা যায় 11th হাউসকেও 5 নাম্বার ঘর হিট করছে। 5 এবং 11th হাউসের একত্রীকরণ যখন আমাদের বন্ধুত্বের জায়গাটাকে যদি দেখি, তাহলে বন্ধুত্বের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না, খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। কিন্তু বড় দাদা বা দিদির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, বা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমার জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে উঠছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা, 5 নাম্বার ঘর দ্বারা বুদ্ধিমত্তার জায়গা, 5 নাম্বার ঘর দ্বারা সন্তানের জায়গা। তাহলে এই রিফ্লেকশনের জায়গায় অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন আমি লক্ষ্য করতে পারছি। কেমন ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত জীবনে কিন্তু বন্ধুত্বের জায়গাটা আমি আগেই যেটা বললাম, খুব ক্লোজ ফ্রেন্ড, পজিটিভ নয়। আত্মীয় স্বজন, কাছের মানুষ, বা মতো, বাবার মতো, কাকার মতো, দাদার মতো, দিদির মতো, বন্ধুর মতন, মায়ের মতন, এই মতো রিলেটেড যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো থেকে বরঞ্চ মুক্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পারছি, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের বাংলার এই নতুন বছরটি খুব একটা নেগেটিভ নেই। এখন এক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা ছক বিশ্লেষণ করা প্রয়োজন, কিন্তু সার্বিক মতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ইলিউশন, আবেগ, ইমোশন, বন্ধুত্বকে বেশি প্রাধান্য দেওয়া, এইগুলো থাকছে। কিন্তু সেরকম ভাবে বাংলার এই নতুন বছরে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করতে পারছি না। শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি, যে স্টুডেন্টরা কিন্তু অভিভাবক, সেটা শিক্ষকও হতে পারে, কিন্তু গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবা মা, আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এইখান থেকে সরে আসার প্রয়োজন। ইনডিসিপ্লিন হয়ে যেতে পারে স্থান, কাল, পাত্র অনুযায়ী। কালকে রাত্রিবেলায় দেখা গেল KKR হেরে গেল, মন খারাপ, এমন মাঝরাত পর্যন্ত চিন্তা করলাম, তারপর ভোর 5:30 বা 6টার মধ্যে ঘুম থেকে ওঠার কথা, উঠলাম আমি 7টা বা 7:30 বা 8টার সময়। এইগুলো থেকে কিন্তু কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অঙ্ক নিয়ে যারা পড়াশোনা করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কমার্স নিয়ে যারা পড়াশোনা করছো, ভেরি ভেরি কসাস এবং কনসাস।
কেমন বিদেশি ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করছো, আমাদের ক্ষেত্রে তার মানে ইংরাজি হচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেননা এইগুলোতে কিন্তু আমি এইগুলোকে আমি ইগনোর করে চলে যেতে পারি, ভয় পেতে পারি, কিন্তু বাংলার এই নতুন বছরটিতে এই সাবজেক্ট থেকে কিন্তু অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন বা উচ্চ শিক্ষার জায়গা বা নতুন কোন রুট বেরোবার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএ নিয়ে যারা পড়াশোনা করছো অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, যেমন অত্যন্ত পজিটিভ, কমার্স জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ম্যাথের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ইংরেজির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। যেমন এই জায়গাগুলো অত্যন্ত পজিটিভ, কিন্তু এই জায়গাগুলোতেই আমরা বেশি ভয় পাই। তাই জন্য ভয় না পেয়ে এই সাবজেক্ট গুলোকে একদম বন্ধু বানিয়ে ফেলো, ভালোবাসার অক্ষর বানিয়ে ফেলো, তাহলেই দেখবে সেখান থেকে গুড রিফ্লেকশন তোমরা অবশ্যই পাচ্ছ। শুক্রের 12 নম্বর ঘরকে হিট করা, সুতরাং আমি যদি বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস, অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া দ্বারা দূরের কোন বন্ধুত্ব স্থাপন, ভেরি ভেরি কসাস এবং কনসাস, হানি ট্যাপের মধ্যে কিন্তু পড়ে যেতে পারো। ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট না পাওয়ার জায়গাটা আমি বৃষ রাশির জাতকদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারছি। যদিও সার্বিক মতে আলোচনা করছি, তোমার সম্পর্কেই আমি বলতে পারবো না, সার্বিক মতে এটাই লক্ষ্য করা যাচ্ছে, এটাই বলছি। কেননা আমি কারণ মন জুগিয়ে কাউকে আনন্দ দেওয়ার জন্য তো আমি প্রেডিকশন করতে পারি না। আবার যদি মঙ্গল এবং বুধের রিফ্লেকশনও লক্ষ্য করা যায় 9 নম্বর ঘরে, তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। তোমাকে যৌন তৃপ্তির জন্য ব্যবহার করতে পারে অপোজিট সেক্স, বা দেখা গেল ক্ষণিকের জন্য ওই যে আমাদের সেক্স স্যাটিসফ্যাকশনের জন্য ব্যবহার করলো, তারপরে দেখা গেল ব্যবহার হয়ে গেল, তোমাকে ইগনোর করতে শুরু করলো, এই জায়গাটাও ভেরি ভেরি কসাস। প্রেম প্রীতি ভালোবাসা আমি কিন্তু কখনোই পজিটিভ অর্থে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। যদিও বৃষ রাশির জাতিকাদের মধ্যে মারাত্মক ইলিউশনের জায়গা, এবং বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে অ্যাজাম্পশন করে নেওয়া, ও আমাকে ভীষণ ভালোবাসে, সুমন্ত আমাকে ভীষণ ভালোবাসে, ওকে ছাড়া আমি ও আমাকে একদম অন্ধের মতন ভালোবাসে, ও আমাকে না পেলে পাগল হয়ে যাবে। এদিকে সুমন্ত দেখা যাচ্ছে দিন গুনছে কখন আমি সেক্স স্যাটিসফ্যাকশনের জায়গাটায় যাব, সেটাই তার আসল লক্ষ্য। বোঝাবার জন্য বোঝাতে হলো, অন্য কোনো নাম বললে কেউ তো আঘাত পেতে পারে, তার জন্য নিজেকে দিয়েই বললাম। তাহলে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সম্মান হানির জায়গা, মান সম্মান হানির জায়গা, বুদ্ধিকে ভুলভাবে ইমপ্লিমেন্ট করা প্রেমের ক্ষেত্রে, হ্যাঁ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ এবং মঙ্গলের যে রিফ্লেকশন এবং খুব ভালো মতো 9th হাউসকে কিন্তু সেটা হিট করছে, তাই জন্য ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন বিবাহের ক্ষেত্রে যদি আমি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি, তাহলে সর্বপ্রথম যেটা কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশির জাতক জাতিকা না হয় যদি, তাহলে কিন্তু আমি অবশ্যই পাত্র বা পাত্রী ফাইন্ড আউট করতে পারি এবং দেখে শুনে বিবাহ করতে পারি। কেমন? আচ্ছা, এইবার অসুস্থতার জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেয়েদের ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি ঋতুস্রাবে কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হয়, সাদা স্রাব জনিত যদি কোনো প্রবলেম হয়, তলপেটে যদি কখনো কোনো ব্যথা হয়, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ ইউট্রাস জাতীয় প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি, সিস্ট রিলেটেড, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারছি। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রক্ত রিলেটেড প্রবলেমের জায়গাটাও আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আমাদের যে বুকের খাঁচাটা, ঠিক তার ওই বুকের গোড়ায় ব্যথা করার জায়গাটা, গ্যাস অম্বল বুক জ্বালার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যেমন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে খেতে পাচ্ছি না, খেতে ভালো লাগছে না, খিদে পাচ্ছে, খেতে ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। আবার দেখা যাচ্ছে কোনো কিছু খাওয়ার পরেই দেখা যাচ্ছে পটি করতে ছুটতে হচ্ছে। এই ধরনের পেটের প্রবলেমও লক্ষ্য করা যাচ্ছে। গল ব্লাডার রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, ফুসফুস রিলেটেড প্রবলেম, শ্বাস প্রশ্বাস রিলেটেড প্রবলেমের জায়গা ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন।
গল ব্লাডার স্টোন রিলেটেড প্রবলেমের জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস। আমাকে একজন ডাক্তারবাবু বলেছিলেন, বলাটা উচিত কি জানি না, তবুও বলছি, যে প্রত্যেকেরই নাকি গল ব্লাডারে কিছু না কিছু স্টোন জন্মায় এটা, কিন্তু যখনই যদি আমাদের রাইট সাইডে, সম্ভবত ভুল বললে ক্ষমা করে নেবেন, আমারই এক স্টুডেন্ট সে বলেছিল যে ডান সাইডে যদি মারাত্মক যন্ত্রণা করতে শুরু করে তখন কিন্তু ওইটা কখনো ফেলে রাখা উচিত নয়। কোনো ওষুধ খেয়ে, পেন কিলার খেয়ে চেপে রেখে দিলাম, কখনোই কিন্তু উচিত নয়, অবশ্যই অপারেশন করে নেওয়া উচিত। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হার্ট রিলেটেড প্রবলেম, চামড়া রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ঘা রিলেটেড প্রবলেম, ইনফেকশন রিলেটেড প্রবলেম, সোরাইসিস রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার জায়গা যেটাতে আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং পূর্ব দক্ষিণ যে কোণ, সেখান থেকে বি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, টি অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যেমন শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 6 সংখ্যা, 10 সংখ্যা, 11 সংখ্যা, 15 সংখ্যা, 18 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, 28 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা রং, হলুদ রং, কমলা রং, বেগুনি রং এবং অ্যাশ কালার। আর শুভ দিক যেটা দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম কোণের জায়গাটা বা পশ্চিম দিকটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।